গীতা থেকে পাঠ করছি। আগের দিন নিষ্ঠা নিয়ে শিষ্টাচার নিয়ে বলেছিলেন কয়েকদিন। লাস্ট দুটো ক্লাসে বোধহয় শিষ্টাচার নিয়ে কথা হয়েছিল, সেটাই কন্টিনিউ করছে। সত্যমেব গরিয়স্তু শিষ্টাচার নিষেবিতম আচারশ্চ সত্যম ধর্ম সত্যশ্চাচার লক্ষণম। শিষ্টাচার সমন্বিত সত্যই শ্রেষ্ঠ এবং শিষ্ট আচার সজ্জনদের ধর্ম। সুতরাং আচার দ্বারাই সজ্জন নিরূপিত হইয়া থাকে। শিষ্টাচার নিয়ে আগের কয়েকদিন যেটা বলেছিলেন যে কোনগুলো শিষ্টাচার, হচ্ছে কোন আচারগুলো শিষ্ট, সেটা নিয়ে বলেছিলেন যে যজ্ঞ, দান, তপস্যা, বেদ পাঠ, সত্য ব্যবহার, এইগুলো এই পাঁচটা শিষ্টাচারের মধ্যে ধরা হয়। তারপর বলছেন যারা কাম, ক্রোধ, অহংকার, লোভ, কুটিলতা বর্জন করে ধর্ম অনুষ্ঠান করেন সেটাকে শিষ্টসম্মত। তারপর বলছেন যে যোগ্য সাধ্যাসীর নতুন কোনো আচার থাকে না এবং পুরাতন আচার পালনই দ্বিতীয় শিষ্ট লক্ষণ। যেগুলো মহাপুরুষরা সেট করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, সেগুলো আচরণ করা। তারপর গুরু শুশ্রূষা, সত্য ভাষণ, ক্রোধ পরিত্যাগ মানে রাগ ত্যাগ করা, এবং দান, এই চারটা এরকম বেশ কিছু বলেছিলেন আর কি। তারপর যাতে আমাদের মন খুব দুঃখে বিচলিত হয়ে গেল, আবার খুব সুখে একদম প্রচন্ড আনন্দে লাফাতে লাগলো, এই ব্যালেন্স করা, এগুলো বলেছিল। এরকম কিছু কথা বলেছিলেন। তারপর বলছেন কি শিষ্টাচার সমন্বিত সত্যই শ্রেষ্ঠ। তার মানে একজন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভগবান বলছেন ব্রহ্মজ্ঞান, একই কথা। কিন্তু তার সাথে যার মধ্যে এই শিষ্টাচার গুলো আছে, বলছে এই ধর্মটাই শ্রেষ্ঠ। এই গুণগুলো যার মধ্যে আছে, সুন্দর করে ব্যবহার, এইগুলো পালন, শিষ্ট আচার সজ্জনদের ধর্ম, যারা সত্যে থাকেন তাদের ধর্ম হলো শিষ্ট আচার, তারা এগুলো পালন করে। দেখা যাবে তাদের মধ্যে এই গুণগুলো থাকে, অটোমেটিক থাকে। এটা না যে তারা জোর করে তাদের মধ্যে এগুলো নিয়ে আসে, কিন্তু তাদের ভেতরে এগুলো থাকে। আচার দ্বারাই সজ্জন নিরূপিত হইয়া থাকেন। সুতরাং কে কেমন সেটা তার আচার দিয়ে বোঝা যায়। তার আচারে বোঝা যায় সে কতটা সজ্জন, কতটা সে এটা মানে যার ভেতরে এই ক্যারেক্টার গুলো, কোয়ালিটি গুলো আছে, গুণগুলো আছে, সেই সজ্জন। यो यथा प्रकृतिर जंतु स्वस्वाम प्रकृति मश्नुते पापात्मा क्रोध कामादीन दोषा नात्मनम নাট্যবান। যে প্রাণীর যেমন স্বভাব সে সেইরূপ স্বভাবই লাভ করিয়া থাকে, সেইরূপ পাপাত্মা ও অসংযত চিত্ত লোক কাম ক্রোধাদি দোষসমূহ প্রাপ্ত হইয়া থাকে। মানে যার ভেতরে যেটা আছে, বাইরে তার ওগুলোই দেখা যায়, ওই গুণগুলোই দেখা যায় বা ওই দোষগুলোই দেখা যায়। যার ভেতরে এই মানে এই ক্যারেক্টারটা আছে, এই স্বভাবটা আছে, এই শিষ্টাচারের কথা আর কি, যার ভেতরে এগুলো আছে, তার বাইরেও দেখা যায় যে শান্ত, ধীর, স্থির। কিন্তু যার ভেতরে এগুলো অতটা নেই, তার মধ্যে দেখা যায় কাম, ক্রোধ এগুলো বেশি, ষড়ঋতুর ইয়েগুলো তার মধ্যে বেশি, অটোমেটিক হয়। কেননা আমাদের মন থেকেই তো আচরণগুলো হয়। সুতরাং মনের মধ্যে যার এইগুলো আছে, তার আচরণটা সেরকমই হয়, তার আচরণ ভিন্ন কিছু হয় না। সুতরাং এটার কথাই বলছেন, আরম্ভ ন্যায়যুক্ত ইয়ঃ স হি ধর্ম ইতি স্মৃতঃ
অনাচারস্ত্বধর্মেতি এতচ্ছিষ্টানুশাসনম। ন্যায়সম্মত আচারী ধর্ম আর অনাচারী অধর্ম, ইহাই শিষ্টগণের উপদেশ। হচ্ছে যেটা ন্যায়সঙ্গত সেই আচারী ধর্ম, যেটা ন্যায়ের উপর দাঁড়ানো, সত্যের উপর দাঁড়ানো, সেরকম আচার। একজন যদি সত্যে প্রতিষ্ঠিত থাকে তার আচরণটা কিরকম হবে? তার সবার প্রতি একটা ভালোবাসা আসবে, সে তার মধ্যে ভোগের প্রবৃত্তি কম থাকবে, তার মধ্যে ত্যাগের প্রবৃত্তি বেশি হবে, সে সবার কথা ভাববে। এগুলো অটোমেটিক হবে, সত্যের উপর দাঁড়ালে এগুলো হয়ে যায়, ভেতর থেকে আসে। ইন্দ্রিয় সংযম হবে অটোমেটিক, স্বভাবতই হয়ে যাবে এগুলো। তো বলছেন ন্যায়সম্মত আচারই ধর্ম, এবং ওই যে আচার যে পালন করছে ওইটাই ধর্ম। ধর্ম বলে আলাদা বিরাট কোনো ব্যাপার না, সত্যের উপর দাঁড়ানোর পর তার যে আচারগুলো বেরিয়ে আসে সেটাই ধর্ম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই সেই, শিখ, এইটা ধর্ম না। ধর্ম হলো ওটা, সত্যে দাঁড়িয়ে তোমার মধ্যে যেটা আসে, যেটা প্রকাশিত হয়, সেটাই ধর্ম। ন্যায়সম্মত আচারী ধর্ম, অনাচারী অধর্ম। আর সেইগুলো যদি আমি পালন করতে না পারি সেটাই অধর্ম। আমি ওগুলো পালন করতে পারছি না, আমার ভেতরে ইন্দ্রিয় প্রবৃত্তি প্রচন্ড বেশি, জগতের প্রতি প্রচন্ড মন, ছুটছি জগতের দিকে, তীব্র, মানে আমার জগৎ ভোগের আকাঙ্ক্ষা। এক একজনের এক এক রকম আকাঙ্ক্ষা থাকে। ইয়ং ছেলে মেয়েদের সে খাবো টাবো, এই করবো, ঘুরবো টুরবো, সেরকম। আবার বয়স হয়ে গেলে আমার ছেলেটা যেন বাড়ি হয়, গাড়ি হয়, নাতি যেন এই হয় সেই হয়, মানে তখন তার ভোগের প্রবৃত্তিটা তার, সে নিজে যেহেতু পারছে না, তখন তার সন্তান, তার নাতি পুতি, তারও ওখানে চলে যায়। কিন্তু ওই ভোগের প্রবৃত্তিটাই বেরোচ্ছে, কিন্তু তার শরীরকে কেন্দ্র করে হচ্ছে না, যেহেতু শরীরের আর ক্ষমতা নেই, তখন তার নাতিপুতি ওই শরীরকে কেন্দ্র করে হচ্ছে। ও যেন থাকে খুব ভালো, ও যেন ভোগের মধ্যে থাকে। তা একই, সবই ওই আমারই প্রবৃত্তি। এই প্রবৃত্তিগুলো কার? ওগুলো সব আমারই প্রবৃত্তি, বাইরের কারণ না। তো বলছেন যে অনাচারী অধর্ম। তো আমার যখন এরকম প্রবৃত্তি হবে, বা আমার যখন কাউকে দেখে পছন্দ করতে পারছি না, কাউকে দেখে আমার তার প্রতি একটা মানে রাগ হচ্ছে, বা তার প্রতি একটা জেলাসি হচ্ছে, এই যে প্রবৃত্তিগুলো, এগুলোকে বলছে এগুলো অধর্ম, অনাচারী, এগুলোই অনাচার, এগুলোই অধর্ম। অক্রুদ্ধন্ত অনসূয়ন্ত নিরহংকার মৎসরাহ ঋজব সম সম্পন্ন শিষ্টাচার ভবন্তিতে। যাহারা ক্রোধহীন, অসূয়া শূন্য, অহংকার ও মাৎসর্য শূন্য, সরল এবং সমগুণশালী, তাহারাই শিষ্টাচার সম্পন্ন বলিয়া গণ্য হইয়া থাকে। কি বলছেন? ক্রোধহীন, রাগ থাকবে না। কিছু হলে রাগ, রাগটা কি থেকে হয়? আমি কোনো কিছু পাইনি তার জন্য রাগ। আমি যখনই কোনো কিছু পাই না তখন আমার রাগ হয়, তাই না? রাগের তো মূল কারণ ওটাই, আমার মনের মতো করে হলো না, আমি রেগে গেলাম। তো বলছে যাদের রাগটা নেই, রাগ নেই কেন? তার ভেতরে প্রচন্ড তীব্র বাইরের কোনো বস্তুর প্রতি চাহিদাটা নেই। যখন চাহিদা হবে তখন না পেলে রাগ হবে, কিন্তু যদি চাহিদাটাই না থাকে, যখন যখন সে সন্তুষ্ট থাকে, ভেতর থেকেই সন্তুষ্ট, তখন তার রাগ ওইভাবে হবে না। অসূয়া শূন্য, অসূয়া মানে কি? অসূয়া মানে আরেকজনের ভুল দেখা। একজন ভালো কাজ করছে, একজন ভুল করছে, ভুল দেখলাম, সেটা এক জিনিস। কিন্তু ভালো কাজ করছে, কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমি তার মধ্যে মানে ভুল খোঁজার চেষ্টা করছি, ওটাকে বলছে অসূয়া। ওটাকে বলে অসূয়া। এটা যে শুধু এই এই মানে এখন আছে তা না, ওটা ওই যুগেও ছিল, সেই জন্য উনি বলছেন অসূয়া শূন্য। কেন? ওই সময় মানুষ একই ক্যারেক্টার ছিল, মনের চরিত্র একই ছিল, এইগুলোই ছিল মানুষের মনে।
তো বলছেন যে যার মধ্যে এই অসূয়াটা নেই, আরেকজনের ভুল খোঁজা, একজন ভালো কাজ করলো, আমি না না তুমি জানো না ও কি জিনিস বলবে। আরে একটা ভালো কাজ করছে প্রশংসা কর, কিন্তু করতে পারছি না, ভেতরে লাগছে, আমার ভেতরে মানে প্রচন্ড লাগছে, করতে গেলে লাগছে। তো বলছে যে অসূয়া শূন্য, অহংকার, অহংকার শূন্য, অহংকার নেই। অহংকার শূন্য মানে একদম সে ব্রহ্মে প্রতিষ্ঠিত ওই অহংকার শূন্যের কথা বলা হচ্ছে না, যার অহংকারের প্রকাশগুলো নেই। কারো যদি জ্ঞান না হয়, তার মানেই তার অহংকার আছে, আমি বোধটা আছে, কিন্তু ওটার বেশি উৎকট প্রকাশ হয়ে যায় না, আমার মতো লোক কে আছে, আমি এই করবো, আমি এই করবো, আমাকে চেনো না, ওগুলো হলো উৎকট একটা প্রকাশ হয় অহংকারের। বলছে ওইটা যার নেই, ওটা যেন না থাকে। তারপর যখন তোমার সমাধি হবে, তখন অহংকার পুরোপুরি বিলীন হয়ে যাবে, কাঁচা আমি পাকা আমিতে মিশে যাবে, সেটা আলাদা। অহংকার শূন্য ও মাৎসর্য শূন্য। মাৎসর্য মানে কি? মাৎসর্য মানে যার মানে ঈর্ষা, বুঝছে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ছটা আমাদের ষড়ঋপু আছে। মাৎসর্য মানে ঈর্ষা, আরেকজনের উন্নতিতে আমার সহ্য হচ্ছে না। একজন খুব ভালো রেজাল্ট করছে বা খুব ভালো অনেক পয়সা হয়েছে, আমি সহ্য করতে পারছি না, আমার ভিতরে জ্বলছে, ভেতরটা জ্বলছে, ভাল লাগছে না, ওটা হলো মাৎসর্য। তো বলছে যার মধ্যে এগুলো নেই, কি কি বলছেন? ক্রোধ নেই, অসূয়া নেই, মানে ওই যে আরেকজনের সে ভুল বার করা ওই ভাবটা নেই, অহংকার নেই, এবং ঈর্ষা নেই, সরল, এবং সে সরল, সরল মানে তার ভেতরে কুটিলতা নেই, তার মনটা সরল, সহজ সরল। সরলদের আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক দিকে উন্নতি করার খুব ভালো চান্স থাকে, সম্ভাবনা থাকে, সরলদের জন্য খুব সম্ভাবনাটা বেশি। যদি না সে বিষয়ী হয়, সরল হলেই যে সে বিষয়ী হবে না তা কিন্তু নয়, সরল কিন্তু বিষয়ী, মনের মধ্যে বিষয় আছে, সরল ভাবেই সে বিষয়কে চায়, তাই না? ভেতরে খেতে ইচ্ছে করছে, বলছে আমার খেতে ইচ্ছে করছে, সরল, কিন্তু খেতে ইচ্ছে করছে তার মানে বিষয় আছে। জগতে ছুটছে তার মানে বিষয় আছে, কিন্তু বলছে আমি এরকম, বিষয় আছে কিন্তু সরল, তার তার হবে না। আবার বিষয় বেশি নেই, বেশি বিষয় নেই, জগতের প্রতি যে খুব মন সেটা নেই, কিন্তু আবার দেখা যাচ্ছে ভেতরে কুটিল টাইপের, মানে এটাকে এইভাবে বলছে, ওটাকে ওইভাবে বলছে, ভেতরে যা আছে বাইরে বলছে না, বাইরে মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করছে, ভেতরে আবার অন্যরকম। তখন কি মানে বিষয় বেশি নেই, কিন্তু সে সরল না, তার ক্ষেত্রেও হবে না। বোঝা যাচ্ছে? সেই জন্য বলছে যে তাকে সরল হতে হবে এবং সমগুণশালী। সমগুণশালী মানে অন্তরিন্দ্রিয়, মানে মন, তার মনটা কন্ট্রোলে থাকবে। অন্তরিন্দ্রিয় মানে তার মন, মন যার কন্ট্রোলে, মন মানে সবসময় এখানে যাচ্ছে ওখানে ছুটছে, এই চাই ওই চাই, এই করবো ওই করবো, ওরকম না, মনটা কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে। এটাকে বলছে সমগুণশালী। তাহারাই শিষ্টাচার সম্পন্ন বলিয়া গণ্য হইয়া থাকে, তাদের মধ্যে শিষ্টাচারটা আছে। ত্রৈবিদ্যা বৃদ্ধা সুচয় বৃত্তবন্ত মনস্বিনঃ গুরু শুশ্রূব শুশ্রু গুরু গুরুষু শুশ্রব সুশব দান্তা শিষ্টাচারা ভবন্ত্যুত। যাহারা তিনটি বেদেই বিশেষ বিদ্যা, পবিত্র, সচ্চরিত্রবান, প্রশস্ত চিত্র, গুরু শুশ্রূষাকারী ও ইন্দ্রিয়জয়ী, তাহারাও শিষ্টাচারী বলিয়া গণ্য হয়। মানে শিষ্টাচার নিয়ে অনেকগুলো শ্লোক আছে, অনেকগুলো উপদেশ আছে। কি বলছেন? যাহারা তিনটি বেদেই বিশেষ বিদ্যা, মানে তিনটি বেদ মানে ঋক, সাম, যজুর। সেই সময় অনেক সময় অথর্ব বেদটাকে বেশি ধরতো না, সেই দিনে মেনলি তিন বেদের কথাই বেশি বলা আছে, পরের দিকে অথর্ব বেদটা আসে।
যাহারা তিনটি বেদেই বিশেষ বিদ্যা, মানে এটা নিয়ে তার ভালো জ্ঞান আছে, বেদগুলো জানেন। সেই সময় সেই সময় বেদ, এখন যদি বেদান্ত বলা হয় তাহলে আরো বেটার না। বেদের বেদের তো অনেক কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ড গুলো এই যুগে খুব একটা চলে না, কিছুটা চলে, কিছুটা, কিন্তু পুরোটাই এখন চলে না। কিন্তু জ্ঞান কাণ্ডটা একইভাবে থাকে। সুতরাং এই আমাদের জন্য ধরে নেওয়া যায় যে যারা বেদান্তের চর্চা করে এবং বেদান্ত নিয়ে যাদের অনেক জ্ঞান আছে, বিশেষ বিদ্যান, পবিত্র, আর যেটা বললাম শুদ্ধ পবিত্র, জগতের বেশি ইয়ে নেই, জগতের বেশি চাহিদা নেই, ভেতরটা ক্লিয়ার, সৎ চরিত্রবান, তার চরিত্র ভালো, সৎ চরিত্র, চরিত্র যেন ঠিক হয়, প্রশস্ত চিত্ত, মনটা বড়। আমাদের অনেক কিছু থাকে কিন্তু মনটা সবার বড় থাকে না। মন বড় কিন্তু এটা বিশেষ লক্ষণ, এটা কিন্তু সবার থাকে না। যেমন ভগবানের মনটা বড় ছিল, সবার কথা ভাবছেন, মানে এইটা কিন্তু মানে সাধনা করে সবসময় আসে না। মন বড় হওয়াটা এটা তিনি নিয়েই আসেন। তো মন বড়, প্রশস্ত চিত্ত, গুরু শুশ্রূষাকারী, গুরুর সেবা করেন, তিনি গুরুর সেবার জন্য তৎপর থাকেন। ভগবান বলছে গুরু সেবায় তৎপর থাকবে। এবং ইন্দ্রিয় জয়ী, ওই যেটা বললাম, ইন্দ্রিয় বাইরে বেশি ছুটছে না। ইন্দ্রিয় জয়ী মানে কি? ইন্দ্রিয় জয়ী মানে আমি একটা বাইরের একটা জিনিস দেখলাম, দেখলাম আমার ইন্দ্রিয়টা গেল, চোখ, চোখ একটা ইন্দ্রিয়, সেটা গেল। এইবার এসে আমি চিন্তা করতে শুরু করলাম ওটা আমার চাই। তার মানে কি, ওটাকে আমি জয় করতে পারলাম না, কিন্তু আমার চোখ যাবে, আমি রাস্তায় বেরোলাম, অনেক কিছু দেখবো, অনেক কিছু শুনবো, কিন্তু ঘরে এসে আর ওগুলো বেশি চিন্তা করছি না। ওইটা হয়তো প্রলোভনের মতো, প্রলোভন জাগানোর মতো, কিন্তু জাগলো না। তার মানে আমি ইন্দ্রিয় জয়ী। ইন্দ্রিয় আমার, ইন্দ্রিয় মানে মনটা আমার কন্ট্রোলে। তাতে কি, মনটা যেহেতু কন্ট্রোলে, ইন্দ্রিয়টা ওখানে গেলেও খুব একটা আমার মনটাকে প্রভাবিত করতে পারছে না। ভগবানকে তার গুরুদেব বললেন, বাইরে জগতে যাই ঘটুক না কেন, অন্ত জগৎকে তার তোমাকে বিচলিত করিবে কেন, মানে ওরকম ইন্দ্রিয় জয়ী। তাহারাও শিষ্টাচারী বলিয়া গণ্য হন, তারাও শিষ্টাচারী। तेषां हीन सत्त्वानां दुष्कराचार कर्मणां द्वै कर्मभिः सत्कृतानां घोरत्वं সম্প্রণশ্যতি। সেই গুরুতর অধ্যবসায়ী, দুষ্কর কর্ম ও আচারশীল ও নিজ কর্ম দ্বারা লোক সমাজে সমাদৃত ব্যক্তিদের হিংসা প্রবৃত্তি আপনা হইতেই বিনষ্ট হয়। বলছে এই যে সবার ভেতরে হিংসা বস্তুটা থাকে ভেতরে, বলছে এটা বিনষ্ট কিভাবে, এটা শেষ কিভাবে হবে? তো বলছেন যে সেই গুরুতর অধ্যবসায়ী, তার মানে খুব নিষ্ঠা সহকারে সে সাধনা করে, তাকে যেটা করতে বলা হয়েছে, গুরু তাকে যেটা দিয়েছেন, সেই কাজ তিনি খুব সুন্দর করে নিষ্ঠা সহকারে করেন। ওখানে তার কোনো চুপ নেই, ওখান থেকে স্লিপ করেন না, যে না আজকে হবে না, আজকে আমার শরীর ভালো না, কালকে আমার ছেলের ওই আছে, মানে আমাদের থাকে না এগুলো। বলছে না, তার ওখান থেকে কোনো মানে বিচলন হয় না, তিনি এখান থেকে সরে যান না। ওই ওগুলো খুব নিষ্ঠা সহকারে পালন করেন, যেগুলো তার পালন করা উচিত। গুরুতর অধ্যবসায়ী, দুষ্কর কর্ম ও আচারশীল, যে কর্ম কঠিন, যেগুলো করা কঠিন সেটা তিনি করেন, এটা করতে পারেন। আমাদের ক্ষেত্রে মনটাকে শান্ত করাই তো কঠিন, আমাদের কাছে ওটাই দুষ্কর। সুতরাং যে মনটাকে শান্ত করে বসে আছে, ও আচারশীল, ওই যে নিষ্ঠা, মানে যেগুলো বলা হলো যে শিষ্টাচার, সেগুলো যিনি পালন করেন, আচারশীল, ও নিজ কর্ম দ্বারা লোক সমাজে সমাদৃত, এবং তিনি এমন কর্ম করেন যাতে মানুষ তাকে খুব শ্রদ্ধা করে, তার কর্মের জন্য তাকে শ্রদ্ধা করে, তাকে ভালো মানুষ, সজ্জন ব্যক্তি বলে জানে। এরকম মানুষের কি হয়, তাদের ভেতরে যে ঈর্ষা বা হিংসা, এটা আস্তে আস্তে চলে যায়, বিনষ্ট হয়ে যায়, যে এগুলো ঠিকভাবে পালন করতে পারে না।
তম সদাচারমস্থায় পুরাণম শাশ্বতম ধ্রুবম ধর্মম ধর্মেণ পশ্যন্তম স্বর্গম ইয়ান্তি মনীষিণঃ। বুদ্ধিমান লোকেরা সেই সদাচারকে অবলম্বন করিয়া ধর্মদৃষ্টিতে ধর্মকে প্রাচীন, অবিচ্ছিন্ন, অবশ্য কর্তব্য দেখিয়া অনুষ্ঠান পূর্বক স্বর্গে গমন করেন। কি বলছেন? যে বুদ্ধিমান লোকেরা, তারাই বুদ্ধিমান যারা তার গুরু নির্দিষ্ট পথে চলেন, তারাই ঠিক ঠিক বুদ্ধিমান। জাগতিক বুদ্ধিমান আর এই আধ্যাত্মিক পথে বুদ্ধিমানের মধ্যে তফাৎ আছে। বলছেন যে বুদ্ধিমান লোকেরা সেই সদাচারকে, ওই যে আচারের কথাগুলো তিনি মানে এতক্ষণ বলা হয়েছে, এইগুলোকে যিনি পালন করেন, এইগুলোকে যিনি পালন করেন অবলম্বন করিয়া ধর্ম দৃষ্টিতে ধর্মকে প্রাচীন, অবিচ্ছিন্ন, অবশ্য কর্তব্য দেখিয়া, এবং তিনি এই যে আচরণগুলো সেটাকে তিনি এইভাবে দেখেন যে এটা সেই ঋষি মুনিরা পালন করে এসেছেন, সাধু সন্ন্যাসী মহাপুরুষরা পালন করে এসেছেন, এটা অনেক প্রাচীনকাল থেকে আছে, এটাই ঠিক ঠিক পথ, এটাই সত্যের পথ, সুতরাং এটা অনাদিকাল থেকে আছে, আমিও এগুলো পালন করব, এরকম তার একটা প্রবৃত্তি থাকে, এরকম তার একটা ভাব থাকে। এইভাবে যিনি এই ধর্মের আচরণগুলোকে দেখেন, এটা না যে এটা রিসেন্ট শুরু হয়েছে, এগুলো আগে ছিল না, আগে ওই সময় ছিল না, সুতরাং অত পালন করার দরকার নেই, এরকম না। হচ্ছে যিনি প্রাচীন বলে দেখেন অনেকদিন ধরে আছে এবং এটাই সত্য, এইভাবে যার একটা তার প্রতি শ্রদ্ধা আছে, এই আচরণগুলোর প্রতি, এই মানে এই সাধনাগুলোর প্রতি অবিচ্ছিন্ন, মানে চলে আসছে অবশ্য কর্তব্য, এবং অবশ্য কর্তব্য এটাই আমার ঠিক ঠিক কর্তব্য, অবশ্য করণীয়। এইভাবে আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা জগতের কোনো ইয়ে হলে আমার এইগুলো বাদ হয়ে যায়, কোনো একটা প্রবলেম হলো বা কিছু সমস্যা হলো, আমার এগুলো বন্ধ হয়ে যায়, না এগুলো যখন ঠিক হবে তখন করবো, একটু কিছু হলো না আশ্রমে যাবো না, এই চর্চা করবো না, এখন পারছি না, মানে এই যে এইটা করলে কিন্তু আমাদের আসল জায়গায় পৌঁছাতে কষ্ট আছে। কেন এখানে কি বলছেন, অবিচ্ছিন্ন অবশ্য কর্তব্য দেখিয়া অনুষ্ঠান পূর্বক এগুলো যিনি করেন তিনি স্বর্গে যান। মানে স্বর্গে যান মানে মৃত্যুর পর স্বর্গে যান, মানে এখানে জ্ঞানের কথা এখনো বলা হচ্ছে না, বলছে এগুলো করলে তোমার একটা ভালো গতি হবে, স্বর্গে যান বলতে একটা উচ্চ গতি হবে। आस्तिका मानहीनाश्च द्विजाति जनपूजकाः श्रुतवृत्त সম্পন্নাস্তে সন্তঃ স্বর্গবাসিনঃ। হচ্ছে যাহারা আস্তিক, অহংকার শূন্য, দ্বিজাতিগণের সম্মানকারী এবং শাস্ত্রজ্ঞান ও সৎ চরিত্র সম্পন্ন সেই সাধু লোকেরা স্বর্গবাসী হয়। যারা আস্তিক মানে ঈশ্বরে যার বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস মানে সত্যে যার বিশ্বাস, সত্য আছে এইভাবে যার বিশ্বাস আছে, তাকে জানা যায় ঈশ্বর আছেন, তিনি কৃপা করছেন, আস্তিক। অহংকার শূন্য, আগেও বলেছি অহংকার শূন্য হতে হবে, আমি ভাব বেশি থাকলে মানে আসল জায়গায় পৌঁছানো যায় না, কেন আমিটাকেই তো বাড়তে হবে, আমি যদি আমার আমিটাকেই বেশি ক্যাপিটাল করি, অহংকারটাকে, তাহলে মুশকিল। আমরা আমিকে কেন ক্যাপিটাল করি, আরেকজন দেখানোর জন্য যে তোর তোর থেকে আমি বড়, অহংকার মানে কি তোর থেকে আমি বড়, এটা হলো অহংকার। আর অহংকার শূন্য মানে কি তুমিও যে আমিও তাই একই, এটাই তো। এই যে তোর থেকে আমি বড় সেটা দেখানোর অনেক প্রসেস থাকে, যে যেটা ভালো সে ওইটা দিয়ে দেখায়, কেউ ভালো পড়াশোনায় সে দেখাবে যে আমি খুব পড়াশোনায় ভালো, যারা বাজে রেজাল্ট করে তাদের সাথে মিশি না, মানে তার ভেতরে ভাবটা এরকম, সেটা হয়তো শো করছে বা না করছে কিন্তু তার ভেতরে ভাব আছে। যারা পয়সাওয়ালা তারা গরিবদের সাথে বেশি, ওদের সাথে অত কথা বলি না, ওই লেভেলের আমি
সেই স্ট্যাটাস মেনটেন করি ওই লেভেলে বেশি। সবার সাথে বসি না, সবার পাশে বসি না। তো এই যে ভাব, এগুলো হলো অহংকার। এই অহংকার যার নেই, অহংকার শূন্য, দ্বিজাতিগুণের সম্মানকারী। দ্বিজাতি বলতে কি বোঝানো হয়েছে আমি ঠিক ক্লিয়ার না। আমার মনে হয় নারী পুরুষ দুটো জাতি, নারী পুরুষ দুজনকেই যারা সম্মান করে এবং শাস্ত্র জ্ঞান যারা আছে, শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে, শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে। ভগবান বলছেন বিশ্বাস রাখতে হবে ঈশ্বর মানে গুরু, শাস্ত্র, নিজের উপর, তাই না? ভগবানের কথার সাথে মিল আছে, কিন্তু এই যে সাধনাটা ভালো করে দেখবেন, এটার সাথে মিল আছে। ওইটাই অ্যাকচুয়ালি যেগুলো বলেছেন ভগবান, ওইটাই অ্যাকচুয়ালি শিষ্টাচার। অ্যাকচুয়ালি ওগুলোই শিষ্টাচার। এখানে ইনি বলছেন সে বহু বছর, বহু হাজার বছর আগে তিনি বলছেন তার মতো করে। ভগবান খুব মডার্ন ভাবে বলে দিয়েছে, সহজ করে করতে হবে, ধ্যান করতে হবে, বেদান্ত, ওইগুলো করলে যেটা ভেতরে আসবে সেটাই শিষ্টাচার। এবং শাস্ত্র জ্ঞান ও সচ্চরিত্র সম্পন্ন। আবার বলছেন চরিত্র যেন সচ্চরিত্র হয়। মিথ্যা যদি হয়, দুশ্চরিত্র যদি হয়, তাহলে তার কোনো লাভ নেই। সেই সাধু লোকেরা স্বর্গবাসী হন। তাদেরই সাধু বলেছে, তারা গৃহস্থ হতে পারে, গেরুয়াধারীও হতে পারে, কিন্তু আসল সাধু তারা যাদের মধ্যে এই ক্যারেক্টার গুলো আছে, তারাই সাধু, তারাই স্বর্গবাসী হন। বেদোক্ত, স্মৃতিউক্ত ও শিষ্টাচার প্রাপ্ত এই ত্রিবিধ ধর্ম লক্ষণ হচ্ছে বেদে যেটা বলা আছে এবং স্মৃতিতে যেটা বলা আছে, মানে গীতা টিকা এই ধরনের গ্রন্থে যা বলা আছে, ও শিষ্টাচার প্রাপ্ত এবং যার মধ্যে ওই কোয়ালিটি গুলো যেগুলো উনি বলেছেন সেগুলো যার আছে, এই ত্রিবিধ ধর্ম লক্ষণ এগুলো যাদের মধ্যে আছে, তাদের মধ্যেই তারাই ধার্মিক, তারাই যথার্থ ধর্মের ধর্মটা তাদের মধ্যে আছে। সুতরাং শিষ্ট লোকের প্রতি পক্ষে বেদ প্রভৃতি ত্রিবিধ প্রমাণই ধর্মের নিয়ামক। সুতরাং এইগুলো দেখে একজন তার মধ্যে কতটা সে ধর্মে প্রতিষ্ঠিত সেটা বোঝা যায়।